ভোট গণনায় কারচুপির অভিযোগ করলেন আবিদ সহ দুই প্রার্থী। টিএসসিতে উত্তেজনা। টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধা, শিবির ভোট চোর স্লোগান আবিদুলের। আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি, বলছেন ঢাবি উপাচার্য। নিরাপত্তা পাশ দিয়ে ঢাবিতে জামাত ঢুকিয়েছে প্রশাসন, বলছেন আবিদুল। ডাকসুর ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের হামলা, কাতারে বাংলাদেশিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোট গণনায় কারচুপির অভিযোগ করলেন আবিদ সহ দুই প্রার্থী। টিএসসিতে উত্তেজনা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করেছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সহ আরও দুই প্রার্থী। এ সময় প্রার্থীদের সামনে ভোট কেন্দ্রটির ভোট গণনা করার দাবি জানান তারা অভিযোগ করেন টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখানোর এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না, তাই তারা ভোট গণনা দেখতে ভেতরে যেতে চান, কিন্তু প্রশাসন তাদের ভেতরে যেতে দিতে বাধা দিয়েছেন। আধা ঘন্টার বেশি টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিলেও ভিতরে ঢুকতে না পেরে এক পর্যায়ে তারা টিএসসি থেকে মিছিল বের করে সিনেট ভবনের দিকে চলে যান। এ সময় তাদেরকে ভোট চোর, জামাত শিবির ভোট চোর স্লোগান দিতে শোনা যায়। আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমরা শুনতে পেরেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ভোট গণনা দেখছেন, তবে আমরা কেন পারবো না? তাহলে আমরা কিভাবে প্রশাসনের উপর বিশ্বাস করব? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে, প্রশাসন কি করতে চাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না। ওই সময় টিএসসি ভোট কেন্দ্রের সামনে স্থাপন করা এলইডি স্ক্রিন বন্ধ অবস্থায় দেখা গেছে, তবে কয়েকজনকে সেটি চালু চেষ্টা করতে দেখা যায়। পরে রাত 8:45টার দিকে স্ক্রিনটি চালু করা হয়। টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধা, শিবির ভোট চোর স্লোগান আবিদুলের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে টিএসসি কেন্দ্রে প্রবেশে বাধার কারণে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তুমুল বাগবিতণ্ডায় জড়ান। এরপর তিনি শিবির ভোট চোর স্লোগান দেন। ছাত্রদল কর্মীরা অভিযোগ করেন, গণনা কেন্দ্রে শিবিরের কর্মীরা অবস্থান করছে, তাই তাদেরও সাংবাদিকদের প্রবেশের সুযোগ থাকা উচিত। তবে প্রশাসন জানিয়েছে ওই সময় কাউকে কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। আবিদুল ও তার সমর্থকরা শিক্ষক নাসিম বেগমকে ভোট চুরির ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগ করেন। নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন এবং ২৮টি পদের জন্য 471 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি, বলছেন ঢাবি উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে ছাত্রদল নেতারা জামায়াতি প্রশাসন আখ্যা দেওয়ার পর নিজেকে অরাজনৈতিক দাবি করে উপাচার্য বলেন, আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের বিভিন্ন প্রশ্নের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এদিন বিকেলে সিনেট ভবনে একটি মিটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েন ছাত্রদল নেতারা। তারা ডাকসু নির্বাচন ঘিরে শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জড়ো করার অভিযোগ তোলেন। এ নিয়ে উপাচার্যের মুখোমুখি হন সংগঠনটির নেতাকর্মীরা। এরপর সেখানে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ছাত্রদল নেতারা ক্যাম্পাসের আশপাশে জড়ো হওয়া লোকদের জামাত শিবিরের নেতাকর্মী দাবি করে উপাচার্যকে উপর্যুপরি প্রশ্ন করতে থাকেন। উপাচার্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেও তারা তা মানতে রাজি হননি। সেখানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে বলেন, আমরা আজকের পর আনুষ্ঠানিকভাবে আপনাকে জামায়াতি প্রশাসন হিসেবে আখ্যা দিলাম। আমরা আজ থেকে আপনাদের বিষয়ে কোনো সহযোগিতা করব না। যদি আপনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা আর আপনাকে কোনো সহযোগিতা করব না। এ সময় উপাচার্য বলেন, আমি কোনো দলের নই এবং কখনো রাজনীতি করিনি। নিরাপত্তা পাশ দিয়ে ঢাবিতে জামাত ঢুকিয়েছে প্রশাসন, বলছেন আবিদুল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলাকালে ক্যাম্পাসে জামাত শিবিরের বহিরাগত লোকজন প্রবেশ করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিকেলে ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আবিদুল বলেন, বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি দেখেছি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তি, তাদের দেখা আমি পেয়েছি। কেউ বলছে আমি পাশের এলাকার নেতা। আমি দেখেছি জামাতের অনেক নেতা ঢাবি ক্যাম্পাসে সারাদিন ঘুরে বেরিয়েছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি এবং প্রক্টর আমাদের কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট দিতেই বাধা দিয়েছেন, অথচ নিরাপত্তা পাশের নামে ক্যাম্পাসে বহিরাগত জামাত শিবির নেতাদের ঠাঁই দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। ডাকসুর ফলাফল ঘিরে থমথমে ঢাবি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী।
বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর একের পর এক অভিযোগে পাল্টা অভিযোগ তুলতে শুরু করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সন্ধ্যায় সরজমিনে গিয়ে দেখা যায় প্রায় প্রতিটি ভোট কেন্দ্রের সামনে ফলাফলের জন্য শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে ক্যাম্পাস জুড়ে দেখা গেছে থমথমে পরিবেশ। এদিকে ক্যাম্পাস এলাকায় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরই ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসের বাইরে জড়ো হতে থাকেন জামাত, শিবির ও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামাতের দুটি গ্রুপের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। শাহবাগ মোড়েও দুই দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এতে পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাতে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, ফলাফল ঘিরে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত। তিনি বলেন, সন্ধ্যার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনের তল্লাশি চালানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সহ অন্য বাহিনীর সদস্যরা। এর আগে বিকেলে ডাকসু নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকাল থেকে আমরা ভোট কেন্দ্রগুলোতে ঘুরেছি। যখনই কোনো কেন্দ্রে গিয়েছি বিভিন্নভাবে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। আমি প্রার্থী, আমাকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আচরণবিধিতে অনুমতি থাকা সত্ত্বেও বাধা দেওয়া হয়েছে। অনেক কেন্দ্রে আমাদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে। এতে প্রার্থীদের সময় নষ্ট করা হয়েছে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদেক কায়েম ভোটে ফলাফল যাই হোক তা মেনে নিতে সব প্রার্থী ও ছাত্র সংগঠনের নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডাকসু নির্বাচনে হার জিতের কিছু নেই। আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা ছিলাম। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে তাকে মেনে নেব, কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা জোরপূর্বক কিছু চাপিয়ে দিতে চাই তাহলে হিতে বিপরীত হবে। সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট যাকে দেবে তা মেনে নিতে হবে। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে নেব। সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। আশা করছি যারা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করছেন তারা চক্রান্ত থেকে বেরিয়ে আসবেন। ইসরায়েলের হামলা, কাতারে বাংলাদেশিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ। কাতারের দোহায় মিসাইল হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করেছে দূতাবাস। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত বলে প্রবাসীদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজন ব্যতীত বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।